রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে বলেন, রাসূল হে আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, শুনিয়ে দিন, ঈমানদার হিসেবে যিনি দাবি করবেন, যিনি মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিবেন, তার ব্যাপারে আমার সুসংবাদ হলো কদ আফলাহাল মুমিনুন। ঈমানদার যিনি, মুসলমান যিনি, কদ আফলাহাল মুমিনুন, দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে সফল হয়ে গেছে, অলরেডি সফল কাম তিনি অর্জন করেছেন। যিনি ঈমানদার, যিনি মুসলমান, তিনি দুনিয়ার জীবনে সফল এবং পরকালীন জীবনের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি ঈমানদার তিনি দুনিয়ার জীবনে অলরেডি সফল কাম হয়ে গেছেন, ভবিষ্যতে সফল হবে বিষয়টি এমন নয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মাজি করিবের সিকে আল্লাহ ব্যবহার করে বললেন দুনিয়ার জীবনে সফল এবং পরকালীন জীবনে সফল। কিন্তু বাস্তবতায় দেখতে পাই দুনিয়ার জীবনে ব্যর্থতায় পর্যবেসিত সবার আগে মুসলমানদের নাম চলে আসে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কেউ অপমান করতে পারবে না, অপদস্থ করতে পারবে না। বিজয়ী শক্তি হিসেবে সবচেয়ে সম্মানের আসনে আমি আল্লাহ পাক তোমাদেরকে বসিয়ে দেব, যদি তোমাদের অন্তর্ভর্তি আমি আল্লাহ পাকের প্রতি ঈমান থাকে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতিরা তোমাদের কেউ ব্যর্থতায় পর্যবেসিত করতে পারবে না, তোমাদের কেউ অপমানিত করতে পারবে না। আমি তোমাদেরকে এমন দুটি জিনিসের সুসংবাদ দিয়ে যাচ্ছি, এই দুটি জিনিস যদি তোমাদের অন্তরের মধ্যে থাকে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের মধ্যে যদি পালন করতে পারো, প্র্যাকটিস করতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। সেই দুটি আলোকবর্তিকার নাম হলো কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার হলো আমি নবী তোমাদের জন্য আল্লাহর দেওয়া কিতাব আর আমার মুখনিসৃত বাণী হাদিস তোমাদের জন্য রেখে গেলাম। এই দুটি আলোকবর্তিকা তোমরা যদি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে ধারণ করতে পারো, আমল করতে পারো, আমি নবী কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য সাক্ষী দিয়ে গেলাম, পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আয়াতের দুটি আয়াত থেকে, একটি হাদিস থেকে যে সুসংবাদ পেলাম, যার অন্তরের মধ্যে ঈমান আছে, যিনি ঈমানদার, যিনি মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিতে পারে, ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে সুসংবাদ হলো তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, মাজলুমদের কাতারে দাঁড় করিয়ে দিতে পারবে না। কিন্তু বাস্তবতার আলোকে দেখতে পাই উল্টো দিকে কেমনে যেন আমরা চলা শুরু করে দিয়েছি। যেখানে মুসলমান, যেখানে ঈমানদার, সেখানে নির্যাতন আছে না নাই? আছে। যেখানেই মুসলমান সেখানে আজকে নির্যাতন, যেখানে ঈমানদার সেখানেই মাজলুমের কাতারবদ্ধ দেখতে পাই। কারণটা কি? আমাদের মধ্যে কোরআন আছে, হাদিস আছে, রাসূলের বাণী অনুযায়ী কোরআন যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে যদি হাদিস আমল করতে পারি, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে পরাস্ত করতে পারবে না। কিন্তু আমাদের মধ্যে কোরআন আছে, অন্তর্ভুক্তি ঈমান থাকার পরেও আজকে যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন। কারণ হলো কোরআন হাদিস যেভাবে আমল করার কথা ছিল সেইভাবে মুসলমান হিসেবে আমরা আমল করতে পারি নাই। বলেন ঠিক কিনা? যেভাবে আমল করার কথা ছিল সেভাবে আমরা আমল করতে পারি নাই। এখানে আমরা যারা উপস্থিত, আমাদের প্রত্যেকের অন্তরে ঈমান আছে তো? একটা আওয়াজ দিয়ে বলেন, ঈমান আছে তো? আল্লাহ বলেন ঈমানদার যিনি, তার টেনশন নাই, দুনিয়ার জীবনে সফল, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সফল। ঘোষণা কার? আওয়াজ দিয়ে বলেন, ঘোষণা কার? আল্লাহ বললেন যিনি ঈমানদার, যদি তোমাদের কলিজা ভর্তি ঈমান থাকে, তোমাদের ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। কিন্তু বাস্তবতার আলোকে ঈমানদার যারা, মুসলমান যারা, তাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে প্রত্যেকটা পরতে পরতে টেনশন, চিন্তা আছে না নাই? রাসূল বললেন কোরআন যেই জাতির মধ্যে আছে, হাদিস যেই জাতির মধ্যে আছে, পৃথিবীর কোনো শক্তি নাই তাদেরকে পথভ্রষ্ট করতে। কিন্তু বাস্তবতায় দেখতে পাই গোটা পৃথিবীর কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে এমন শক্ত অবস্থান নিয়েছে,
মুসলমানরা মাজলুম, নির্যাতিত, অবহেলিত, লাঞ্ছিত, ঠিক কিনা বলেন? কেন? কোরআন এবং হাদিস আমাদের মধ্যে যেভাবে আমল করার কথা ছিল, মুসলমানরা মুখে মুখে স্বীকার করলেও বাস্তবতায় দেখতে পাই কোরআন হাদিস আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে কোথাও আমল নাই। শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজা, এই সমস্ত নির্দিষ্ট কিছু আমলের মধ্যে আমার কোরআন হাদিসের আমল হয়। কিন্তু প্রত্যেকটা পরতে পরতে মুসলমানদের সংবিধান হিসেবে কোরআন আমরা অন্তরে লালন করতে পারি নাই, যার ফলশ্রুতিতে আজকে আমরা নামধারী ইমানদার এবং নামধারী মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা মনে করি এই কোরআন শুধুমাত্র ভূত তাড়ানোর জন্য, জিন তাড়ানোর জন্য, ঝাড়ফুঁকের জন্য, তাবিজ লেখার জন্য এসেছে। আর এই কোরআন সার্বজনীন কিতাব নয়, এটা শুধু মাদ্রাসার ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, এরাই শুধু শিখবে। আমার তাওহীদি জনতা, এদের শেখার প্রয়োজন নাই, এটা অপশনাল একটা সাবজেক্ট, ঠিক কিনা বলেন? কোরআন তো আল্লাহ শুধুমাত্র তাবিজের জন্য নাজিল করছেন নাকি? ভূত তাড়ানোর জন্য, চোর ধরার জন্য, চাউল পরে দেওয়ার জন্য? কিন্তু আমরা কোরআনকে সেভাবেই মনে করি। আমার ব্যক্তি জীবনে কোরআনের আমল নাই, পারিবারিক জীবনে কোরআনের আমল নাই, রাজনৈতিক জীবনে কোরআনের আমল নাই, অর্থনৈতিক জীবনে কোরআনের আমল নাই, শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ। এবং এ কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত মানুষদের জন্য নাজিল করেছেন, তারা যেন সুস্থ সুন্দর একটা পরিপাটি জীবনের অধিকারী হতে পারে, এটা আমরা ভুলে গেছি। আমরা মনে করি এ কোরআন জীবিত মানুষের জন্য নয়, মৃত মানুষের জন্য নাজিল করা হয়েছে, ঠিক কিনা বলেন? সারা জীবন কোরআন পড়ে নাই, কোরআন স্পর্শ করে দেখে নাই। কোরআন যারা পড়ে, কোরআন যারা মানে, কোরআনের পক্ষে যারা থাকে,